শুভেচ্ছা। শুরু হচ্ছে বাঙালিয়ানার সায়ান্ধ্যার সংবাদ। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন, নাহিদ। পাটগ্রামের ঘটনায় 2 বিএনপি নেতা বহিষ্কার, গ্রেপ্তার 9। যেন তেন নির্বাচন চায় না, জামায়াত আমির। অস্ত্রবিরতির ব্যাপারে ইতিবাচক হামাস। চীনা ঋণ জালের বিকল্প হতে আফ্রিকায় পা মোদির। চট্টগ্রাম বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে আটকা পড়ল বিমান। শেরপুরে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যু। সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিল পরিণত হল আইনে। টেক্সাসে হরকা বানে নিহত 24। এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশরা গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন। তারা বলছে বিচার দেরি হবে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে, এবং যে সরকারই আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। শনিবার বগুড়ায় পর্যটন মোটেলে এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। জুলাই ঘোষণাপত্র ও সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এই শহীদ পরিবার যারা আছে তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। শুধু এই সরকার না, যেই সরকারি ক্ষমতায় আসুক এটা করতে হবে। এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, যে জুলাই ঘোষণাপত্রে এই শহীদদের কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর করে 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও যুবদলের 2 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 দিনে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই 2 জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত 2 নেতা হলেন পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন এবং পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশাহ জাহাঙ্গীর মোস্তাজির। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাহমুদ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদ সহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে দীর্ঘদিনের প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচন জাতি মুখিয়ে আছে। আমরা 14, 18 এবং 24 মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের মাধ্যমে সুষ্ঠু করার দাবি করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ড শফিকুর রহমান বলেছেন, আমরা যেন তেন নির্বাচন চাই না। দেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকর্ম, লুটপাট লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট দলগুলোকে বলবো সাবধান হন, নিজেদের সামলান, নইলে জনগণ আপনাদের সামলে দেবে। শনিবার 5 জুলাই সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভার আয়োজন করে কুমিল্লা মহানগরী জামায়াত। আগামী লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেই লড়াই কোরআন বুকে নিয়ে আমরা জিতব। স্বাধীনতাকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের ব্যাপারে তারা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পাঠিয়েছে। যত দ্রুত সম্ভব আলোচনার নতুন পর্বে অংশ নিতে আমরা আন্তরিকভাবে প্রস্তুত। বিবৃতিতে তারা এমনটাই বলেছে। ঊর্ধ্বতন এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, হামাস প্রস্তাবের রূপরেখার সঙ্গে একমত হলেও তারা সেখানে কিছু সংশোধনী আনারও অনুরোধ করেছে। 20 মাস ধরে চলা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা যদি ব্যর্থও হয়, তাও ইসরায়েলি হামলা পুনরায় শুরু হবে না, যুক্তরাষ্ট্রের কাছে এমন নিশ্চয়তা চেয়েছে তারা। এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আগে এ ধরনের দাবি মানতে তেল আবিব ও ওয়াশিংটন অনীহা দেখিয়েছিল। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে। ওই যুদ্ধবিরতির মধ্যেই বিবাদমান পক্ষগুলো যুদ্ধের ইতি টানতে কাজ করবে। সম্প্রতি আফ্রিকার দেশ ঘানা সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বেশ কিছু গণমাধ্যম ও বিশেষজ্ঞদের ধারণা, চীনের কথিত ঋণের ফাঁদ ভাঙতে এটি মোদির একটি পদক্ষেপ।
বৃহস্পতিবার ঘানার পার্লামেন্টে দেয়া বক্তব্যে মোদি বলেন, ভারত আফ্রিকায় সেসব উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে যা স্থানীয় চাহিদা নির্ভর এবং একটি টেকসই ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক। ধারণা করা হচ্ছে এই কথার মাধ্যমে তিনি চীনকে চ্যালেঞ্জ করেছেন। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ঋণদাতা দেশ চীন। আফ্রিকায় সম্প্রতি বেশ কিছু উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করেছে ভারত। ঘানার প্রেসিডেন্ট প্রাসাদ তৈরি হয়েছে ভারতের অর্থায়নে। এজন্য আকরাকে প্রায় $3 কোটি দিয়েছে দিল্লি। ওই অর্থেই কয়েকটি প্রশাসনিক ভবনও তৈরি হয়েছে। সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে বিমানটি রানওয়েতে আটকা পড়ে। উড়োজাহাজটিতে ৩৮৭ হজযাত্রী ও প্রবাসী যাত্রী ছিলেন। পরে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং বিমানটিও রানওয়ে থেকে সরানো হয়। শনিবার ৫ জুলাই এই ঘটনা ঘটে। শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি ১৩৮ শুক্রবার রাত 11:30টায় মদিনা থেকে ছেড়ে আসে এবং শনিবার সকাল ৯:১০টায় চট্টগ্রামে অবতরণ করে। অবতরণের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ইউটার্ন নেওয়ার সময় রানওয়ে ২৩ প্রান্তে উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১:২০ রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে অ্যাপ্রনে নিয়ে আসা হয়। এ সময় চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। শেরপুরের গাঢ় পাহাড়ে আরেকটি হাতি হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই হাতিটিকে হত্যা করা হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ি এলাকায়। বন বিভাগ জানিয়েছে, একটি বাড়ি ঘিরে থাকা বিদ্যুতায়িত জিআই তারেই হাতিটি মারা গেছে বলে তাদের ধারণা। এমনকি এই বাড়িটি থেকে এর আগেও জিআই তার পাওয়া গেছে বলে তারা জানান। এ ব্যাপারে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলছেন, সেই গারোপাড়াতে তো তাদের বাড়িতে বেড়া টেড়া দিয়ে রাখে সবকিছু, তো ওটার মধ্যে আমরা রাখতে তো গভীরে তো, আর হাতিও ছিল আমাদের নদীর ওই পাশ। হ্যাঁ, আমাদের এলাকায় ছিল না। গতকাল কি আসছে ঢুকতে, এই জন্য আমাদের ইয়াটিরা অত্যন্ত তৎপর হইতে পারেনি। হ্যাঁ, ঢুকতে এই বাড়িতেই বোধ আসছে। আসার পরে আমার মনে হইতেছে ওরা দিয়ে এটা নিশ্চিতভাবে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু। জি 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 জি। দেওয়ান আলী আরও জানিয়েছেন, নিহত হাতিটির বয়স ১৫ বছরের আশেপাশে হতে পারে বলে তাদের ধারণা। স্থানীয় হাতির খবর ও সচেতনতা গ্রুপের সদস্য প্রাণী অধিকার কর্মী কাঞ্চন মারাক মনে করেন, জিআই তার স্থানীয় মানুষের জন্য সমস্যাজনক। প্রথমত হচ্ছে কি, হাতি, এশিয়ান হাতি মহা বিপন্ন প্রায়। প্রত্যেক বছর যেভাবে হাতি মারা যাচ্ছে, এটাতে নিঃসন্দেহে বলা যায় আর বেশি দিন লাগবে না, হাতি একদম আমাদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন যখন আমরা বৈদ্যুতিক সংযোগ তার, জিআই তার দিয়ে শক দিয়ে, বৈদ্যুতিক শক দিয়ে যখন হাতি হত্যা করি, এই জায়গায় আমাদের স্থানীয়দের অনেক সমস্যা হয়। যেমন এখন যেই বাড়িতে হাতি হত্যা হইলো, মানে যেই বাড়ির আশেপাশে, এই বাড়ির পুরুষরা সব বাড়ি ছাড়া। এখন তারা নিরাপদ স্থানে লুকায় আছে। তো এখন লুকাই আছে, কিন্তু তারা কোনো একভাবে যদি ধরাও পড়ে বা না পড়ে এটা দেখার বিষয় না, কিন্তু দিন শেষে তারা এই বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। আজকে সন্ধ্যাবেলা আসবে, এমনকি ২-৩ দিন হাতির পালরা এই জায়গায় অবস্থান করবে, একদম বাড়ির পাশেই। তো যখন হাতি আসবে তখন এই বাড়ির মানুষদের প্রোটেক্ট দিবে কে? তিনি বলছেন, হাতি নিয়ে নেয়া সাম্প্রতিক উদ্যোগগুলো বাস্তবায়িত হলে তা হাতির জন্য ইতিবাচক হতে পারে। সরকার যে উদ্যোগটা নিচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের এই গারো পাহাড়ের জন্য উপকারে আসবে। এর কারণটা হচ্ছে যে পরিবেশ কর্মীরা এই জায়গায় আসছেন, সমস্যাটা জানার চেষ্টা করছেন এবং এটার সমাধান হিসেবে খোঁজার চেষ্টা করলেন। যেমন সেদিন মাত্র বন উপদেষ্টা যখন আসলেন, তখন তিনি ইউক্যালিপটাস এবং একাশিয়া, যে গাছগুলো আসলে বন্যপ্রাণীর আহামরি উপকারে আসে না, এই সব গাছগুলোকে নিষিদ্ধ করার পাশাপাশি এগুলো কেটে ফেলার নির্দেশ দিয়ে গেলেন। তো এরপর বন বিভাগকে বলে গেলেন যে এগুলো আসলে বন্যপ্রাণীর জন্য উপকারী, সেই সকল খাদ্যের ব্যবস্থা বনের ভিতর করা। তার পাশাপাশি স্থানীয়দের মানে সচেতনতার পাশাপাশি তাদেরকে কিভাবে এই যে হাতি হত্যা, তারপর মানুষের যে মৃত্যু, এইগুলা থেকে দূরে রাখা যায়, এটার জন্য যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, এটা নিঃসন্দেহে আমাদের এই সীমান্তবাসীদের জন্য ভালো একটা সুন্দর একটা সমাধান নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। বিশেষজ্ঞরা মনে করছেন, কার্যকর সচেতনতাই এই হত্যাযজ্ঞ বন্ধের সমাধান হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাঙালিয়ানা।
নবম জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। শনিবার ৫ জুলাই সকাল ৯টায় গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। এমন তথ্য জানিয়েছেন তার শ্যালক আশফাক কাদেরী। শামসুল হুদা স্ত্রী ও মেয়ে রেখে গেছেন। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে বলে জানান আশফাক কাদেরী। শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। ফখরুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক আমলা এটিএম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। তিনি কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। কমিশনার হিসেবে তার সঙ্গী হন মোহাম্মদ সোহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন। হোয়াইট হাউসে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠানে বিগ বিউটিফুল বিল হিসেবে পরিচিত অভ্যন্তরীণ এজেন্ডা বাস্তবায়নের বিলটিতে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগ দেন বিলটিকে পাশে সহায়তাকারী কিছু রিপাবলিকান আইন প্রণেতা। ট্রাম্প বিলটিতে সই করে একে আইনে রূপ দেওয়ার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান। বিলের সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, আমি যা করেছি তা হল এক বিলে সবকিছুকে রেখেছি। বক্তব্যে বিলটি পাশ হওয়া নিশ্চিতে ভূমিকার জন্য সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন টুন ও হাউজের স্পিকার মাইক জনসনের প্রশংসা করেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিলটিকে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের সব নীতির প্রতিফলন ও আমেরিকার জনগণের আকাঙ্ক্ষার নির্যাস হিসেবে আখ্যা দিয়েছেন। বিল পাশ হওয়ার দিনটিকে তিনি আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের কার কাউন্টিতে হরকা বানে ২৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা প্রায় ২০ শিশুসহ আরও অনেকে নিখোঁজ রয়েছেন। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে বিধ্বংসী বন্যা দেখা দেয়। প্যাট্রিক বলেন, মৃতের নিশ্চিত সংখ্যা আগামী কয়েক ঘণ্টায় বাড়তে পারে। বিবিসি লিখেছে, টেক্সাসের মধ্যাঞ্চলের অনেক সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে গ্রীষ্মকালীন ক্যাম্পে শিশুদের সঙ্গে বাবা মার সম্মিলন বিলম্ব হচ্ছে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হল। ধন্যবাদ।